আমাদের ছেলেরা। দিল্লিতে এমন সেটিং হয়েছে, শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও। সিবিআই কে এটা বলছে চোখে চোখ রেখে, তুমি অপদার্থ, তুমি কত টাকা ঘুষ নিয়েছো, কার পায়ে হাত দিয়েছো, কার জুতো চেটেছো, যে আমাদের তিলোত্তমাকে 90 দিনের মধ্যে তুমি তিলোত্তমার খুনি যারা, তিলোত্তমার সাথে যারা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছো তিলোত্তমার খুনের ভিত্তিতে, তাদেরকে চার্জশিট দিলে না, কার পায়ে জুতো চেটেছো এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা, তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। শুধু আটকানো নয়, তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে। দুজন এখনো অসুস্থ আছে। মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন? বোঝাপড়াটা বুঝতে হবে। পাবলিক বাংলা। দহরম মহরম খুব ভালো, এটা বুঝতে হবে। তাহলে হয়তো এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে, শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও। তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে? আমাদের তিলোত্তমা, যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল। তাই আপনাদের বলবো, আমাদেরকেও চিৎকার করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই। প্রয়োজনে আমাদেরকে সিবিআইয়ের কাছে জবাবদিহি চাইতে হবে। আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডে সিবিআইয়ের কাছে জবাবদিহি করতে। সিবিআই কে এটা বলছে চোখে চোখ রেখে, তুমি অপদার্থ, তুমি কত টাকা ঘুষ নিয়েছো, কার পায়ে হাত দিয়েছো, কার জুতো চেটেছো, যে আমাদের তিলোত্তমাকে 90 দিনের মধ্যে তুমি তিলোত্তমার খুনি যারা, তিলোত্তমার সাথে যারা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছো তিলোত্তমার খুনের ভিত্তিতে, তাদেরকে চার্জশিট দিলে না, কার পায়ে জুতো চেটেছো এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা, তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। শুধু আটকানো নয়, তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে। দুজন এখনো অসুস্থ আছে। আরে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই এর কাছে, ঠান্ডা মাথায় বুঝবেন। জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল? বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে, রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয়। তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন? মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন? বোঝাপড়াটা বুঝতে হবে। আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে, শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল, ওখানেও আটকে দিয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। ব্যাপারটা কি বলুন তো? বুকে ব্যথা লাগছে। সিবিআইয়ের কাছে জবাবদিহি করতে চাচ্ছে, এদের বুকে ব্যথা লাগছে। কারণ কি? ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে। এই বোঝাপড়াটা বুঝতে হবে। এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিয়ে আনতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। দুটো, এই একটা বিনতে এদের দুটো ফুল। এদের আমি যদি উদাহরণের জন্য বলছি বুঝতে পারবেন। দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না? ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে। একটা মধ্যমগ্রাম মোড়ে আছে, একটা বারাসাতে আছে, একটা আমডাঙ্গাতে আছে। ওদের মালিক কিন্তু, ভাঁড় কিন্তু এক জায়গায়, শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে। তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে, প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল, এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায়, সেই নাগপুর। আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে আসতে দেওয়া যাবে না, আসতে না দিলে কাকে ভোট দিতে হবে? তৃণমূলকে। তারাও দিবা স্বপ্ন দেখছে। আপনারা বলুন বুকে হাত দিয়ে, শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন, যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে। বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে, বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে, এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে। হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি, এটা নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ একবারও অ্যাকশন নিয়েছে? মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে? কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন, তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে। তোমার ওই নোটিশকে আমি কি করি? আমার নামে নোটিশ পাঠাচ্ছ, দালালকে দালাল বলেছি, ওই জন্য ওনার রাগ হয়ে গেছে। আর পশ্চিমবাংলার মুসলমানকে সে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা, তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না।
আমরা দেখলাম কদিন আগে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল, ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো, পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে দেখে দেওয়ার চেষ্টা হলো। এত ভয়ঙ্কর কথা। কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসার থেকে অপমান করলো, আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো, কই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না। যারা অপমান করলো খালিস্তানি বলে, যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যে আমি তো সবাইকে বলি না ভাই, দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে, বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু। আর আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু, আমাদের সমাজের একটা অংশ, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট, ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা অংশ, পার্ট। আজকের দিনেও বলছি, কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা। আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো, মমতা ব্যানার্জি তাদের নামে নোটিশ পাঠাবে না, কারণ তারা তো বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন, সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায়। তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে? তখন আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এদেরকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যার যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে, সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে? ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুক না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে, ছেলে ছেড়ে কথা বলবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে, সিএএ এর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিমবাংলায়, তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেদের বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন, ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি, কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই। আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে আমি নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন, ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা। তো ভালো কথা বাঁচাবেন, তা তথ্যটা যদি একটু দেখি, পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে। আমি তথ্য দিয়ে বলছি, আমার কথাই যদি একটা শব্দ ভুল হয়, মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে, আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয়? বলে যত রকম ধারা আছে লাগায়, একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা। আমার নামে ধারা লাগিয়েছিল কি প্রচার করেছিল, আমি নাকি এই কি কালো টাকা ফাঁকায় কি সব হ্যান ত্যান করেছিলাম। আমাকে জানতে চেয়েছিল, আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম। ব্যাংক ডিটেলস দেখে ওরা অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমাকে ওকে নওশাদকে একটু কিছু দেওয়া দরকার, আমার ব্যাংকে যা টাকা ছিল। তো অনেক চেষ্টা করেছে, কিছু মানে বুক ফুলিয়ে গেছে, আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে। তো আমাকে ছাড়বেন আমি যদি একটা ভুল কথা বলি। পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে।
আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম, ইউক্রেনের একজন ছিল, তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কি কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই, কিন্তু আমি তথ্য কি দেখছি, এসটি এসসি কোটাতে, এসটি এসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটি এসসিরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতাই কলমে প্রমাণ দিতে হবে তো।